1947 সাল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হল ব্রিটিশ ভারত। তৈরি হল ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। বহু জাতিসত্তা নিয়ে গড়া পাকিস্তানের মাত্র 6% মানুষের মুখের ভাষা ছিল উর্দু, আর 54% মানুষের মাতৃভাষা বাংলা। কিন্তু তারপরও 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এতে ক্ষোভে ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলার রাজপথ। 20 ফেব্রুয়ারি 1952 আন্দোলন দমাতে 144 ধারা জারি করে পুলিশ। নিষিদ্ধ ঘোষণা করা হয় ঢাকা শহরে সকল প্রকার সমাবেশ ও মিছিল। গ্রেফতার করা হয় একের পর এক ছাত্রনেতাকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি সকাল থেকেই ছাত্ররা এসে সমবেত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আর ভাষার দাবিতে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে রওনা হয়। হঠাৎ গুলিবর্ষণ শুরু করে পুলিশ। ঘটনাস্থলে শহীদ হল বরকত, রফিকুদ্দিন আহমেদ এবং আব্দুল জব্বার। হাসপাতালে মারা যান আব্দুস সালাম। ওহিউল্লাহ নামে 9 বছরের এক শিশু শহীদ হয় পুলিশের গুলিতে। পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ চলতে থাকে। অন্যদিকে ছাত্রদের মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঢাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার সাধারণ জনতা ঢাকা মেডিকেলের সামনে জড়ো হতে থাকে। টলে উঠে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। জনরোষ গণ আন্দোলনের মুখে 1956 সালে সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তারা। পৃথিবীর একমাত্র আমরাই জীবন দিয়েছি মাতৃভাষার দাবিতে। আর তাই ভাষা আন্দোলন আর মানুষের ভাষার প্রতি সম্মান জানিয়ে 2000 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর আরও অনেক নাম না জানা তরুণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা, বাংলায় মা বলে ডাকার অধিকার। সেই সব ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।